অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, তো ব্যাক পেইন নিয়ে লাইফস্টাইল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও যদি এরকম হয়ে যায়, আপনার কি মনে হয় যে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বা আর্লি আসতে হবে কিনা, এর গুরুত্ব কতটুকু? ব্যাক পেইনে আমরা কখন চিকিৎসকের কাছে যাব অথবা রেড সিগন্যালগুলো যেটাকে আমরা বলতে পারি, এটি জানা খুবই প্রয়োজন। প্রথম কথা হচ্ছে ব্যাক পেইনটা যদি আপনার 3 মাসের বেশি সময় থাকে এবং আপনার স্বাভাবিক কাজকে ব্যাহত করছে, আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে যদি ব্যাক পেইনের সাথে আপনার দীর্ঘমেয়াদী জ্বর থাকে, যেমন একটা সময় জ্বর আসছে রাতে বা দিনে, যে কোনো সময় জ্বর জ্বর ভাব থাকছে এবং একই সাথে ওজন কমে যাওয়ার একটা ব্যাপার থাকে, এগুলো যদি জড়িত থাকে, এর সাথে আমরা বলবো যে ব্যাক পেইনটা যদি ট্রমাজনিত কারণে হয়, যেমন আমি কোনো সময় ট্রমা হয়েছে বা পড়ে গেছি কোনো জায়গা থেকে, হঠাৎ করে 7 দিন 14 দিন পরে ব্যথা শুরু হলো, এটা যাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে যদি হয় তাহলে চিকিৎসকের কাছে অবশ্যই আসতে হবে। পাশাপাশি ব্যাক পেইনটা যদি আস্তে আস্তে রেডিয়েট করে, যে কোনো পায়ের দিকে যাচ্ছে অথবা আপনার দেখা যাচ্ছে যে হাঁটতে গেলেই পাটা অবশ হয়ে আসতেছে বা টান লাগছে, অথবা আমরা বলি যে পায়ের কোনো আঙ্গুলে অবশ অবশ অনুভব হওয়া, ঝিনঝিন অনুভব হওয়া, কন্টিনিউ ঝিনঝিন, বা রাতের বেলা রেস্ট নিলে ওই সময় দেখা যাচ্ছে পা অবশ অবশ ভাব হয়ে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আবার ফাইনালি আমরা বলি যে পায়খানা প্রস্রাব আটকে রাখার যে একটা প্রবণতা, এটি যদি সম্ভব না হয়, দেখা যায় পায়খানা প্রস্রাবের প্রবলেম হচ্ছে, আটকায় রাখতে পারছে না, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ব্যাক পেইন নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যখন একজন মা ডিসাইড করবেন যে আমি বেবি নিতে চাচ্ছি, তার আগে অবভিয়াসলি তাকে মানে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত, তার প্রিভিয়াস কোনো প্রবলেম আছে কি না। যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা পিরিয়ড, এই টাইমে চাইলেও সব ট্রিটমেন্ট করা যায় না, এই জন্য বেটার হলো মানে অ্যাটলিস্ট 2 to 3 মান্থস আগে প্রিপারেশন নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন ইস্যুর জন্য কনসিভ করা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।